everyone, welcome to my channel Education and Job at the rate 94। তো আজকে তোমাদের জন্য যে চাকরিটা বিজ্ঞপ্তি নিয়েছি সেটা হচ্ছে তোমাদের আইডিবিআই ব্যাংকের তরফ থেকে। তো এখান থেকে বেরিয়েছে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে। তো দেখতে পাচ্ছ যে আইডিবিআই ব্যাংক যেটা 60 বছর পূরণ করেছে তাদের, যেটা 1964 সাল থেকে চালু হয়েছিল। তো দেখে নেওয়া যাক আইডিবিআই ব্যাংকের কি কত ভ্যাকান্সি রয়েছে এবং কত কি যোগ্যতা রয়েছে। তো দেখো, এটা তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 676টা, যেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্থাৎ জ্যাম গ্রেড ও পদের জন্য, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরি 271টা পোস্ট রয়েছে এবং এসসিদের জন্য 140টা, এসটিদের 74টা, ওবিসিদের 124টা, ইডব্লিউএস 67টা। তো এরকম ভাবে তোমাদের ভাগ করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। তো দেখতেই পাচ্ছ। তো এখানে তোমাদের এটা নোটিফিকেশন নম্বর হচ্ছে 2025-26 অ্যাডভাইস নম্বর 3 নম্বর। তো এটা 25-26 জন্য নিয়োগ করা হচ্ছে। তো এক্ষেত্রে দেখে নেওয়া যাক তোমাদের বয়সটা কি হিসাবে ধরা হচ্ছে। তো তোমাদের মে 1 মে 2025 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট 7 তারিখে বেরোবে ফুল নোটিফিকেশন, এবং তোমরা অ্যাপ্লিকেশন 8 তারিখ থেকে 20 তারিখ অর্থাৎ মাত্র 13 দিনের মধ্যে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবং তোমাদের অনলাইন টেস্টের এক্সামের ডেটও এখানে বলে দিয়েছে, যেটা জুন মাসের 8 তারিখ, যেটা রবিবারের দিন তোমাদের এক্সাম হবে, সেটাও বলে দিয়েছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের বলেই দিয়েছে। দেখো বয়স তোমাদের কী হবে। তো তোমাদের বয়স হতে হবে ম্যাক্সিমাম 20 থেকে 25 বছরের মধ্যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, আর এসসি এসটির হলে 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন দেখো কী বলেছে এখানে, ব্যাচেলার ডিগ্রি হতে হবে, মিনিমাম 60% পাস থাকতে হবে জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এবং 55% মার্কস থাকবে এসসি এসটি পিডব্লিউ ক্যান্ডিডেটরা 55% হলেই এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথে তোমাদের কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, যেটা তোমরা জানলেই হবে কম্পিউটারে, যেটা প্রফিসিয়েন্সি হলেই হবে নর্মাল। এরপরে দেখে নেওয়া যাক তোমাদের যে স্যালারি কী দেওয়া হবে। তো অনগোয়িং স্যালারি অনুযায়ী তোমাদের যে সিটিএস, এটা এ গ্রেড সিটি ওদের তোমাদের 6.14 লাখ থেকে 6.50 লাখ পর্যন্ত তাদের স্যালারি দেওয়া হবে, যেটা বছরের এটা স্যালারি তোমাদের। তারপরে দেখো কি বলা হয়েছে, সিলেকশন প্রসেস তোমাদের ফার্স্টে অনলাইন টেস্ট হবে 190, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে পার্সোনাল ইন্টারভিউ, এবং তারপরে মেডিকেল টেস্ট। এর মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেস হবে। এখানে কী তোমাদের এক্সাম কী হবে, কী দেখে নেওয়া যাক। দেখো এখানে তোমাদের লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালাইসিস, ইন্টারভিউশন, 60টা কোয়েশ্চেন থাকবে, 60 মার্কস, 40 মিনিটের মধ্যে তোমাদের করতে হবে। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেটা 40টা কোয়েশ্চেন, 40 মার্কস এবং 20 মিনিট টাইম থাকবে। তারপরে রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, অর্থাৎ তোমাদের ম্যাথে 40টা কোয়েশ্চেন, 40 নম্বর, 35 মিনিট টাইম থাকবে। এবং জেনারেল ইকোনমি, ব্যাংকিং সেক্টরে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেন 60টা থাকবে, 60 নম্বর ম্যাক্সিমাম, এবং 20-25 মিনিট। এই টোটাল তোমাদের হচ্ছে 200 নম্বরের টোটাল পরীক্ষা হবে। তো এই 200 নম্বরের তোমাদের এক্সামের জন্য টোটাল 120 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। তার মধ্যে তোমাদের সমস্ত কোশ্চেনে অ্যান্সার করতে হবে। এবং এখানে কিন্তু 4টে ভুল গেলে 1 নম্বর করে কেটে নেওয়া হবে, সেটা বলে দিয়েছে এখানে। তারপরে দেখো কি বলা হয়েছে, যে তোমাদের কাট অফ, যেটা হচ্ছে পরবর্তী ফেজের জন্য দেখা হবে, সেটা তোমাদের কাট অফ অনুযায়ী ডিসাইড করা হবে, পরবর্তীতে মেরিট লিস্ট সেরকমভাবে বের করা হবে, সেটা বলে দিয়েছে এখানে। এবং তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের বলে দেওয়া আছে। এবং যেটা তোমাদের বলছিলাম যে সিভিল কাস্ট, এসসি এসটি হলে 5 বছরের ছাড়, ওবিসি হলে 3 বছর, এবং আদার পার্সোনাল বেঞ্চমার্ক অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে 10 বছর, এক্স সার্ভিসম্যানরা 5 বছর ছাড় পেয়ে যাবে, সেটা এখানে বলে দিয়েছে সমস্ত কিছু। আর এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের আগেই বললাম যে তোমাদের গ্র্যাজুয়েশনে 60% মিনিমাম মার্কস থাকবে জেনারেল, ইডব্লিউএস, ওবিসিদের জন্য, এবং এসসির জন্য 55% মার্কস থাকবে, বলে দেওয়া হয়েছে। এবং অনলাইনে তোমাদের পুরোটা সম্পূর্ণ অনলাইনেই আবেদন করতে হবে। তো অনলাইন অ্যাপ্লাই ডেট তোমাদের মে 8 থেকে মে 20, অর্থাৎ মাত্র 13 দিনের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। তো তোমার নিজস্ব একটা ইমেল আইডি এবং ফোন নাম্বার থাকতে হবে, যেখানে তোমাদের সমস্ত প্রসেসটা সেখানে দেওয়া হবে। আর বলে রাখি তোমাদের যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, তার সঙ্গে তোমাদের হ্যান্ড রাইটিং, ওটা নিজস্ব হ্যান্ড রাইটিং, এখান থেকে এই পর্যন্ত তোমাদের একটা পেজে লিখে সেটা পিকচার তুলে সেটা তোমাদের পাঠাতে হবে। তো আর হচ্ছে লেফট টার্ম ইমপ্রেশন এবং সিগনেচারগুলো তোমাদের
করে পাঠাতে হবে, সেই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। যেটা আর বলেছে যে সিগনেচার হচ্ছে হ্যান্ড রাইটিংগুলো ক্যাপিটাল লেটারে লিখলে হবে না, তোমাদের যেরকম নর্মাল লেখা হয় সেরকমই লিখতে হবে তোমাদের, সেটা সমস্ত কিছু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমরা সিটি চুজ করবে কী করে। আর এখানে অ্যাপ্লিকেশন ফিটা দেখো বলে দিয়েছে। অ্যাপ্লিকেশন ফি তোমরা SC/ST হলে তোমাদের 250 টাকা লাগবে, আর হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট হলে 1050 টাকা তোমাদের ফিস লাগবে, এখানে বলে দিয়েছে সরাসরি, দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমাদের যে ডকুমেন্টগুলো আপলোড করবে তার জন্য তোমাদের মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের মার্কশিট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট দিতে হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন করতে তোমাদের হাই স্কুল তো উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের মার্কশিট যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং গ্র্যাজুয়েশনে অল সেমিস্টারে তোমাদের ইয়ার ওয়াইজ সেগুলোকে তোমাদের ওগুলো আপলোড করতে হবে। এবং কাস্ট সার্টিফিকেট করতে হবে কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ফরম্যাট যেটা রয়েছে সেটাই কিন্তু আপলোড করতে হবে, অন্যটা নতুবা রাজ্যের স্টেটের ফরম্যাট করলে হবে না। তার ফটো আইডেন্টিটির প্রুফ হিসেবে তোমাদের প্যান কার্ড, আধার কার্ড এগুলো কিছু তোমাদের দিতে হবে। তোমাদের সিটির ক্ষেত্রে বলে দিচ্ছি, দেখে না যাক যে ওয়েস্ট বেঙ্গল যেহেতু তোমরা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা সিটি সিলেক্ট করবে এখানে, তাও বলে দিয়েছে। তো দেখে নেওয়া যাক। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো এবং তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে তোমাদের এই সমস্ত ভিডিও আমি দিয়ে দেবো, অ্যাপ্লাই লিঙ্কও তোমাদের বলে দেবো সেখানে। তো দেখো আমাদের তোমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তো ওয়েস্ট বেঙ্গলের থেকে আবেদন করার জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সিটিটা তোমরা কোনটা চুজ করবে। এই যে তোমাদের দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সিটির জন্য তোমাদের আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, টোটাল তোমাদের 60